হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যাটা হচ্ছে খুব ক্রিটিক্যালি বুঝি নাই। পড়ে গেছে আর কি। উনি বর্তমানে এমন অবস্থা হয়েছে যে উনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে এই রোগ। এখন বর্তমানে কোন অবস্থায় আছে সেটা ওনার কোনো সেন্স নেই এখন বর্তমানে। 15-20 মিনিটের মতো পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় 15-20 মিনিটের মতো পড়েছিল। কাপড় চোপড়গুলো আমরাই খুলছি। কারণ হচ্ছে গরম। ওনার দুইটা ছিল, এই যে গেঞ্জি, এই পাঞ্জাবি, ভিতরে আবার লুঙ্গি, উপরে প্যান্ট। এখন অতিরিক্ত গরমে হয়তো এমনি ওনার হচ্ছে ইপিলেপসি মৃগী রোগীর হিস্ট্রি আছে আর কি। এই যে যেটা বলছিলাম, এখন বর্তমানে কোনো সেন্স নেই। এখন কোন অবস্থা আছে উনি যখন হুশ হবে হ্যাঁ। উনি তখন কিছুই বলতে পারবেন না। এখন বর্তমানে কোন অবস্থা আছে উনি কিন্তু কিছুই বলতে পারবেন না। আচ্ছা দেখি একটু কথা বলি, শোনেন দেখি। এখন বর্তমানে উনি নাম বলতে পারতেছে, অবস্থা অনেক খারাপ ছিল। কোথায় আসছে এটা বলতে পারতেছে। আপনার নাম কি? আমি এই যে বললাম মোহাম্মদ মইনুল ইসলাম, কোন জায়গা থেকে আসছেন? বাগেরহাট থেকে। আমার কাছে আসছেন? চিনেন আমাকে? জি আমি ভিডিও দেখছি, আপনার ভিডিও দেখছেন? কার কাছে আসছেন মূলত চট্টগ্রামে? ভাইয়ের সাথে আসছি। আচ্ছা, আপনি নিয়ে আসছেন? আচ্ছা, আপনি একটু এদিকে আসেন দেখি। কেন আসছেন একটু, হ্যাঁ কেন আসছেন আপনি? আমি আসছি, উনি আজকে প্রায় 13 বছর পর্যন্ত আর কি একটা প্রবলেমে ওনার ব্রেনটে এই জায়গাটা প্রবলেম, যে ইপিলিপসি রোগটাকে বলা হয়, ইপিলিপসি এই রোগটা। তো উনি হঠাৎ করে প্রতিদিন মাদ্রাসায় চাকরি করত, এই রোগের কারণে মাদ্রাসার চাকরি থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ওয়াইফ ছিল, ওয়াইফ পর্যন্ত ওনার চলে গেছে। মানে কি সমস্যা হয় এখন ওনার? সমস্যাটা হচ্ছে হঠাৎ করে উনি অজ্ঞান হয়ে যাবে আর কি। দেখা যাচ্ছে এই কথা বলতেছে, ওনার কাছে কি জিজ্ঞাসা করছেন উনি আধা ঘন্টা 40 মিনিট এরকম থাকবে। এর ভিতরে আপনি যা জিজ্ঞাসা করবেন বা যে সমস্ত কথা বলবেন, এই 40 মিনিট পর উনি কিছুই বলতে পারবে না। আচ্ছা, বুঝতে পারছি। উনি উনি তো মনে হয় বলতে পারবে না। পড়ে গেছিল, আপনি দেখছেন না? আচ্ছা, প্র্যাকটিক্যালি পড়ে গেছিল, এটাও একটা প্রমাণ আমরা পাইছি। তা আপনি বাগেরহাট থেকে এই যে এখানে আসছেন, ভাই কিছু মনে করিয়েন না, হ্যাঁ? এই যে বাগেরহাট থেকে এত দূর আসছেন, আসলে কি উদ্দেশ্যে আসছেন বলেন তো? আসলে উনি আমার বন্ধু হয় তো। ওনার ফ্যামিলিতে এমন একটা ক্রাইসিস যে ঔষধের খরচটা পর্যন্ত ওনার নাই বর্তমানে। তো আমাকে বারবার রিকোয়েস্ট করছে এবং কান্নাকাটি করে। এখন একটা মানুষ কতক্ষণ ফোন, আমার ওয়াইফের কাছে পর্যন্ত ফোন দিয়েছে ভাই, যে ভাই আপনি একটু বলেন, ভাবি ভাবি আপনি একটু বলেন ভাইকে যে আমাকে যেন একটা ব্যবস্থা করে। এখন আসলে কিছু সিচুয়েশন আসলে মানার মতো না। না না, ঈদের আপনি খরচটা পর্যন্ত আমি- সেটা ঠিক আছে, কিন্তু আপনি এখানে কেন আসছেন? এখানে চট্টগ্রামে আসছি, কেন? আসলে চট্টগ্রামে আসছি জুয়েল ভাই আপনার কাছে ভাই, যে মূলত যে আমরা দেখছি যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে আপনি মানুষদেরকে সাহায্য করতেছেন বা আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছেন। কিন্তু আপনি তো আমাকে চিনতেন না। আমি যে এই ভিডিওর মাধ্যমে আর কি ভাই বলছে যে ভাই আপনি একটু এর সাথে আপনি ব্যবস্থা করেন। চট্টগ্রামে আসলে আপনার সাথে যদি আমার দেখা না হইতো। আমি রবিউল ভাইয়ের সাথে, ডিবি রবিউল ভাই, তার সাথে যোগাযোগের মাধ্যমে তারপর আপনার এই হাসান ভাই ওকে ওকে ফাইন, তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখেন আমরা ভাই দুঃখ প্রকাশ করি, সত্য কথা। আমি আসছি শুধুমাত্র আপনার জন্য। জি এখানে আপনি দাঁড়াইতেই প্রথম 4,000 টাকা দিয়ে দিছি, জি এরপরে 10,000 দিছি, এরপরে আপনি এখানে আছেন। বিশ্বাস করেন, আমি এখানে থাকতে থাকতে আরো 4-5 জন এখানে গিয়ে দাঁড়াবে। জি। তার মানে এনাফ পরিমাণ ফান্ড কিন্তু আমাদের কাছে নাই। এই যে ফোন দিচ্ছে, দেখছেন? গাজীপুর থেকে এসে বসে আছে তার অফিসে। জি 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 আমি এখন এবং আপনি দুইটা অলরেডি চোখে দেখছেন ভাইয়া। হ্যাঁ, আপনি এজ এ বন্ধু হিসাবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করি আমি। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি এলাকাবাসী যারা আছেন তাদেরকে বলবো যে ভাইয়া এনার কত টাকা লাগবে আসলে চিকিৎসা করতে? চিকিৎসার জন্য প্রায় 4 থেকে 4.5 লক্ষ এটা টাকা লাগবে। চিকিৎসার সিস্টেমটা কি? চিকিৎসা ডাক্তার বলছে ডাইরেক্ট ব্রেন অপারেশন করতে হবে, তার রিপোর্টগুলো আছে সবকিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তাহলে এই রিপোর্টগুলো না ঠিক আছে, আমরা বুঝতে পারছি, সমস্যা নেই। রবিউল ভাই যেখানে বলছে, আপনি যেখানে আছেন, হ্যাঁ, এখন আপনার জন্য তো আমরা এনাফ পরিমাণ কিছু করতে পারবো না ভাইয়া। আর উনি আমাকে জানায়ও আসে নাই, আপনি আমাকে জানায়ও আসেন নাই ভাই, বিশ্বাস করেন। হ্যাঁ, এই মুহূর্তে আমি আপনার জন্য, বিশ্বাস করেন, কিছুই করতে পারবো না, একেবারে কিছুই না। শুধুমাত্র হয়তো ভাড়াটা দিয়ে দিতে পারবো, আপনারা আসছেন এই জন্য। হ্যাঁ, আসলে আমাদের কাছে ভাইয়া পেন্ডিং অনেক রিকোয়েস্ট থাকে, বুঝছেন? আর ঠিক আছে, এর মধ্যে ভাইয়া সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা রোগী দেখায় টাকা উঠাই না। হ্যাঁ, আপনি তো নিজেও জানেন সোশ্যাল না, মিডিয়াতে অবশ্যই আমি নিজেও কাজ করি যেহেতু freelancer। হ্যাঁ অনেকগুলো সমস্যা ভাইয়া। ঠিক আছে, এটা আমার অন দ্য রিকোয়েস্ট যে আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনাদেরকে আপাতত আমি একটা ভাড়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 4 5 6 7 8 9 10। প্রিপারেশন থাকলে হয়তো বা আমি আরো কিছু করতে পারতাম আপনাদের জন্য ভাইয়া। এটা আপনি টোটালি মন খারাপ করবেন না। এটা একটু হাতে রাখেন। হ্যাঁ, এটা দিয়ে আপাতত আপনি যাবেন। হ্যাঁ, ওনার চিকিৎসা কি চট্টগ্রামে সম্ভব?
ওনার চিকিৎসা এখন সেটা আমি সঠিক জানি না, এখন ভাই যদি সুস্থ হয় তখন উনি বলতে পারবে যেটা সম্ভব কিনা। তাহলে যাই হোক, আল্লাহ ওনাকে সুস্থ করুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে একেবারে সাথে সাথে ডেট হয়ে যায়। শেষ হয়ে যাবে না? আচ্ছা 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 আচ্ছা, একটু ভাইয়া দেখিয়েন, হ্যাঁ একটু একটু খেয়াল রাখিয়েন। আপনি বন্ধু হিসাবে এটা আমার কাছে ভালো লাগতেছে যে কোনো বন্ধু কারো অন্য জন্য এত পরিশ্রম করে না। দুঃখ প্রকাশ করতেছি ভাইয়া, আমি আসলে এনাফ পরিমাণ কিছু করতে পারলাম না। ওনার চিকিৎসার জন্য যে টাকা অ্যামাউন্টটা বলছেন 4 লাখ বা 4.5 লাখ টাকা, এত টাকা তো আসলে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ ওনার সুস্থতা দেখ আর কি। ভাই কিছু মনে করিয়েন না। না অবশ্যই ভাই, আপনি হ্যাঁ, ভাই, যতটুকু কিছু পারছেন মনে আপনার করিয়েন না। সমর্থন করা যায়। জি, আসলে একটু সামর্থ্যের ব্যাপার থাকে ভাইয়া। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।